গুরু সব জানে, কাজল দেওয়ান জানে না। আবার কাজল দেওয়ান এমন কিছু জানে যেটা সব জায়গায় বলাও যাবে না। গুরু শিষ্যের বিষয়টা এমন, একজন বলবে আরেকজন শুনবে, তিনজন হইলেই সমস্যা। বলবে একজন, শুনবে একজন, তিনজন হইলে সমস্যা। সাক্ষী হয়ে গেল, সাক্ষী হইলেই তার সাজা আছে, আর যেখানে সাক্ষী নাই সেইখানে কোনো সাজাও নাই। বিচারের রায় হয় সাক্ষীর মাধ্যমে। অতএব কথাটা আমি আগে বলে নিলাম। আরে বাবা কি করলো আবার? এবার আসলো গুরু, তুমি বলো এই দেহের মধ্যে, আকাশের মধ্যে তো লক্ষ লক্ষ তারকা দিই, এই দেহের মধ্যে এই রকম তারাগুলি কোথায়? তোমার পশমে পশমে তারা আছে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলো, আলোচনা অনেক। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম তিনি ইয়াকুব নবীর সন্তান, নবীর সন্তান হয়ে নিজেও নবী হয়েছিল। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে চোখে চোখে রাখতেন, খুব ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন। আরো 10 পুত্র ছিল। বাবার 5টা ছেলে থাকলে একটার প্রতি কিন্তু একটু বেশি মায়া থাকে, আছে না? 3জন ছেলে থাকলে একটার প্রতি একটু বেশি ভালোবাসা। আমারও এরকম বিষয়টা, আমি একজনটা একটু বেশি ভালোবাসি সবার বেলায়। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন। অন্য ভাইরা কয়, বাবায় আমাদেরকে বেশি ভালোবাসে না, ভালোবাসে ইউসুফরে। ইউসুফরে চোখে চোখে রাখে, ওরে তো কোথাও যাইতেই দেয় না। তো ইউসুফরে যখন বেশি ভালোবাসে, ইউসুফকে মেরে ফেলবো। তো বাবারে যদি বলি যে বাবা ইউসুফরে নিয়ে আমরা কোথাও যাব, বাবা এত বিশ্বাস করবে না। বাবাই মনে মনে এমনি আমাদেরকে সন্দেহ করে, একটা মিথ্যা কথা বানায় বইলে টুলে নিয়ে গেলেন। বাবা আমরা বেড়াইতে যাব, ঘুরতে যাব। বাবায় সরল বিশ্বাসে তাদের ভাইদের সাথে দিয়ে দিলেন। কিন্তু পথে জঙ্গলের ভিতরে নিয়ে তারা কি করলেন, ইউসুফ আলাইহিস সালামকে কেউ বললো মেরে ফেলো, হত্যা করো, আবার কেউ কেউ বললো যে ভাই লাগে তো জঙ্গলের মধ্যে ফেলে রেখে যাই, বাঘে এসে, জঙ্গলের পশু এসে খেয়ে ফেলবে। একটা কূপের মধ্যে তাকে রেখে দিলেন। আর জামাটা পশু হত্যা করে ওই জামার মধ্যে রক্ত মেখে তারপর জামাটা নিয়ে বাবার কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন যে বাবা আমাদের ভাইকে জঙ্গলে শিকারে গিয়েছিলাম, সেখান থেকে ভাইকে বাঘে খেয়ে ফেলেছে, এই তার জামা। তিনি ওই জামাটা নিয়ে অনেক দিন পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি কান্না করতেন, যখন জামাটা তার চোখের সামনে ধরতেন সেটার মধ্যে চুমো খেতেন। কাঁদতে কাঁদতে তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, এমন অবস্থা হয়েছে পুত্র শোকে। এইদিকে ইউসুফ আলাইহিস সালামকে একদল বণিক যাইতেছিল মিশরের বাজারে, তারা সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে পেলেন। তার কান্না শুনে তাকে উদ্ধার করে নিয়ে গেলেন মিশরের বাজারে। সর্বোচ্চ দামে সেই দিন ইউসুফ আলাইহিস সালাম বিক্রয় হয়েছিল। আজিজ মিশর তাকে কিনে নিলেন। আজিজ মিশর যখন কিনে নিলেন, ওই আজিজ মিশরের যিনি বাদশাহ ছিলেন, বাদশার স্ত্রী ছিল জুলেখা। জুলেখা আবার একদিন স্বপ্নে দেখেছিল ইউসুফ আলাইহিস সালামকে, ভেবেছিল আমি যাকে স্বপ্নে দেখলাম আমার এই ইজ্জত এই পুরুষকে ছাড়া কাউকে দেখাবো না। অবশেষে জুলেখার মন যখন ভালো না, আনমনা ভাব, স্বামীর সংসার করতে চায় না, বাদশার ঘরে থাকতে চায় না, বাদশার স্ত্রী, তখন ইউসুফ আলাইহিস সালামকে রাখাল হিসাবে নিয়ে তাকে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলেখা সর্বপ্রথম তাকে জড়ায়া ধরতে চাইলেন, বললেন বন্ধু আমি তোমার জন্য তো পাগল হয়েছি, তোমাকে স্বপ্নে দেখেছিলাম। ইউসুফ নবীকে কও কি, তুমি হইলে আমার মনিব, মালিক, আমি হইলাম চাকর, চাকরের সাথে কি মনিব ভালোবাসা করে? খবরদার আমার কাছে তুমি আইসো না। দূরে সরাইয়া দিলেন। অনেক আলোচনা হইল, কোরআন শরীফের আয়াতও আসলো, প্রেমের ঘটনাটা সূরা ইউসুফ এর মধ্যে আলোচনায় আসছে। অবশেষে ইউসুফ আলাইহিস সালাম তাকে জেলে দিলেন, জেল থেকে বাহির হইলেন, তিনি খাদ্যমন্ত্রী হইলেন, তারপর দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, বাদশাহ হয়ে গেলেন। এইদিকে মিশরের মধ্যে অভাব অনটন দেখা দিল। তার পিতা এবং মাতা দুই ভাইরা গিয়েছিল আগে সাহায্যের জন্য, বললো তোমাদেরকে চিনেছে, চিনেও বললো যে আমরা তোমরা কাজ করো, তোমাদের বাবা মাকে নিয়ে আসো।
এর ঘটনাটা যেটা ছিল সেটা হলো ইউসুফ নবী তার বাবার কাছে একদিন বলল যে বাবা, আমি স্বপ্নে দেখতেছি চন্দ্র এবং সূর্য 10টি নক্ষত্র সহ আমাকে সেজদা করছে। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্য 10টি নক্ষত্র সহ আমাকে সেজদা করতেছে। এই দৃশ্য প্রমাণিত হলো কখন? যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ হইলেন, নবী হইলেন। নবী তো আবার বাদশাহ, মিশরের দরবারে রাজ সিংহাসনে বসা। ইউসুফ নবীর পিতা ইয়াকুব নবী এবং তার মাতা এবং তার 10 ভাই গিয়ে তাকে কুর্নিশ করেছে। বাদশাকে যেভাবে সম্মান করে, তাহলে বুঝা গেল পিতাই হচ্ছে সূর্য, মাতা হচ্ছে তার চন্দ্র, 10টি ভাই হচ্ছে নক্ষত্র। তোমার দেহের মধ্যে লক্ষ লক্ষ নক্ষত্র আছে, তুমি হয়তো খেয়াল করতে পারো না। এটা ওই যে কথাটা বলছে যে আমি তো রাস্তাঘাটে ফেলে দিলাম, এই আলোচনায় আমি পরে আসি। তাহলে বোঝা হয়ে গেল কি, পিতৃশক্তি যেটা সেটা হচ্ছে সূর্যের মতো, আর মাতৃশক্তি হচ্ছে চন্দ্রের মতো। পিতামাতার রণকৌশলের মাধ্যমে আপনি, আমি, আমরা যারা আছি সমস্ত মানুষের পৃথিবীতে আসছি। বাবা মায়ের কাছে গিয়েছে, একটু পানি ঢেলে দিয়েছে, সেই পানিটা মা নিয়েছে গর্ভের ভিতরে, যে ডিম্বুকোষ, এই ডিম্বুকোষের মুখ বন্ধ হয়ে গিয়েছে। তারপর আস্তে আস্তে এই ডিম্বুকোষের মুখ বন্ধ হলে ওখানে বড় হইতে লাগলো, মানে বাড়তেছে। বীর্যবর্ণ, ঘোলাট বর্ণ, রক্তবর্ণ, মাংস হলো, হাড্ডি হলো, সব কিছু হয়ে যখন হস্তরেখা থেকে সমস্ত রূপটা হয়েছে, তখন একটা পরিপূর্ণ মানুষ হয়ে আসলো। কিভাবে? যে রাস্তায় গিয়েছিলেন সেই রাস্তায় এসেছেন। এই মানুষ, চেহারা ভিন্ন, আসা যাওয়ার রাস্তা ভিন্ন না। তোমাকে দেখতে একরকম, আমাকে দেখতে একরকম, রাস্তা কিন্তু ভিন্ন না, রাস্তা একই। তুমি যে রাস্তায় এসেছো, আমি সে রাস্তায় এসেছি। একই রাস্তায় মানুষের আসা যাওয়া। আমি এইটুক বললাম, এর জন্য বলছি গুরু শিষ্যের পালা 3 জন হইলে বলা যাবে না, কেবল একজন বলবে আর একজন শুনবে। এইখানে কথাটা স্টপ রাখলাম, কারণ আরো এর ভিতরে কথা আছে। যার জন্য আরেকটা কথা বলছি, কিছুটা জানি, কিছুটা জানি না, কিছুটা জানলো কমুনা। কমুনা যে কমুনা, তোমার বাপের যদি ক্ষমতা থাকে তাহলে আমার যেমন কয়, এইটা কয়ে দিলাম। যাও, একটা গান গেয়ে দিও। একবার সবুরেরই দেশে, আমার একটু জায়গা টাকা দিন, লড়ন চরণ লাগে তো। আগে এত বেশি লড়ি নেই, ওখানে আবার একটু লড়ি চড়ি বেশি, তো লড়লে চলে একটু ভালোই লাগে। এই জন্য ওর পাওয়াটাও লাগে, মাপটাপ করে। একবার সবুরেরই দেশে বই দেখি দম কষে উঠিস না রে ভেসে, মন পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন, এই জীবন ও যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা, কারো রবে না এ ধন। ওরে যে করবে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। চন্দ্রারে যে করবে কালার, ওই চরণ আশা। সরেন। ওরে চন্দ্রা যে করবে কালার, ওই চরণের আশা। তুমি জানো না রে মন তার কি দুর্দশা। আরে সরেন নাকি লিখে আপনারা? কইলাম কি চন্দ্রা, তুমি যে 500 টাকা দিলা বাবা, এটা তো আমি নিলাম, তা তোমার কাছে যদি আমি কিছু চাই তাহলে তুমি আমার সেটা দিবা কিনা? কয় আমার যা আছে সবই গুরুর, আমি এত কিছু চাবো না, তোমার লগে যেটা বই রয়েছে এটার আমার দিবা। যে করে কালা তার কি দুর্দশা। চন্দ্রা আমার বাবা কয়, তাহলে ওইটা আমার নাতনি নানা নারী দিলে চাইতে পারে না, পারে না, পারে না। আত্মীয় কোন সবাই, এই যে করে কালা চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। যে করবে কালা চরণের আশা, হায় হায়
রাজা ছিল ও তার সর্বস্ব ধন নিল ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল ভক্ত বলি রাজা ছিল ও তার সর্বস্ব ধন নিল মন বামন রূপে বিধি দিন করে ছলনা করে রবে না এ ধন একবার সবুরের দেশে বৈদাকি দক্ষ সে একবার সবুরের দেশে বৈদাকি দক্ষ সে উঠিস না রে ভেসে পাগল সে যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন প্রহ্লাদ চরিত্রে একজন দেখো দৈত্য ধামে কত কষ্ট করি সেই হরি নামে প্রহ্লাদ দরিদ্র দেখো তো খোড়া কত কষ্ট করে সেই হরি নামে প্রহ্লাদ চরিত্রে একজন দেখো দৈত্য ধামে কত কষ্ট করে সেই গুরু নামে তারে আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো তারে আগুনে পোড়ালো জলেতে ডুবালো তারে আগুনে পোড়ালো আবার জলেতে ডুবালো তবু না ছাড়িল ও সে শ্রীনাম সাধনা তারও রবে না এ ধন একবার সবুরের দেশে ওই দেখি দক্ষ সে একবার সবুরের দেশে ওই দেখি দক্ষ সে উঠিস না রে ভেসে শান্ত এই যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন কর্ণ নামের রাজা একজন বড় দাতা ছিল সবই আপনার কর্ণ নামের রাজা একজন সে বড় দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাসিল তবু কর্ণ অনুরাগী ও সে না হইল দুঃখী তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী তবু কর্ণ অনুরাগী ও সে না হইল দুঃখী অতিথির মনকে করে সান্ত্বনা কারো রবে না এ ধন একবার জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা একবার সবুরের দেশে ওই দেখি দক্ষ সে একবার সবুরের দেশে ওই দেখি দক্ষ সে উঠিস না রে ভেসে পাগল সে যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে ওরে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি তবু রামচন্দ্রের প্রতি না ছাড়িল ভক্তি তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি ফকির লালন বলে রে একটু মন করো বিবেচনা প্রীতি 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 তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রশ্ন করেছে আমার কাছে শুনেছেন বন্ধুগণ সেই কথাগুলি আস্তে আস্তে আমি করব আলাপন ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ জানাই বলে আরেকবার দেখা হয়েছিল মাদারীপুরে ভাই
মাদারীপুরে দেখা হয়েছিল, ওই এলাকা তোমার এলাকায়, এর জন্য ডরের চলে কিছু কই নাই। আজকে আমার বাড়ির লগে, আরে কেরানীগঞ্জ যাইতে হবে গো, আজকে আমার বাড়ির দোহার কেরানীগঞ্জ একেবারে কাছাকাছি, ঢাকা জেলা আবার আমাদের জেলা একই জেলা। তো ওই দিন ডরাইছিলাম আমি চন্দ্ররে, আমি ওই এলাকায় গেছি, পরে যদি আবার আমার নাই বেরতে, এর জন্য ওই দিন এই রূপটা দেখাই নেই, আজকাল ও দেখাই নেই, কিনছি একটু কইলাম আর কি। নাতনির কথা কইছি, এটা একবার কইতে পারে যে দেহ দেওয়ানে এই বয়সে আমার মেয়েরে চায়, আরে আমি তোর ওই অন্য কামের লেগেছে না, আমি গান হিগাম ওই লেগে দিচ্ছি, কথা রাখতে পারে না, নিবকে লিগে অনেক নিব গান হিগানোর লেগে, কিন্তু তত্ত্ব তালিম হিগামোর খেয়ে সেই তো কথা। এই জায়গায় এই কথা রাখিয়া বারণ, আরো অনেক কথা বললো, শুনেন বন্ধুগণ, তিনি যেইভাবে বলে কথা ধরবো কথার রথি গো, দর্শনে যার ভাবে প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো, দর্শনে যার ভাবে প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো, দর্শনে যার ভাবের প্রীতি। 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আমার দিনের পয়গাম্বরী এই দুনিয়ায় এসেছিল, একটু বলেন নাই আমারে। এই যে 12ই রবিউল আউয়াল আমরাও আসি, 570 খ্রিস্টাব্দ আমাদেরও হয়, এইটা কেমন করে? এখানে 7 আর 5-এর খেলায় একটু শোনেন ধৈর্য ধরে। 5টি হলো জাত আর 7টি হলো সেফাত। 5টি জাত কি? কলেমার ভাগটা হচ্ছে 2 ভাগে, একটি ভাগ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, এই 5টি হলো জাত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 7টি হচ্ছে তার সিফাত। 7 5 12তে হয় কলেমা। এই দেহটাও 5টি জাত আর 7টি সিফাত দিয়ে তৈরি। 5টি জাত হচ্ছে আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা, পঞ্চচিজ দিয়া এই দেহটা লয়েছে মাওলাই লইছে গড়াইয়া। এর মধ্যে 7টি আছে সিফাত, আলিমুন, কালিমুন, হাইউন, মুরিদুন, সামিউন, বাসিরুন। বলি সবার দ্বারে কুদিরুন আছে, কিন্তু শোনেন ধৈর্য ধরে, এই 7টি হচ্ছে সিফাত। এর জন্য 5 7 মিলিয়ে আমরা প্রত্যেকটি মানুষ এই 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসি, অর্থাৎ 5 জাত নিয়ে আর 7টি সিফাত নিয়ে। এর আরো আলোচনা আছে, আমি অত আলোচনা যেতে পারবো না, আলোচনা আমি করতে চাই না। এইখানে এই কথাটি রাখিয়া বারণ, সামনের দিকে অগ্রসর আমি হইব এখন। বলে 1400 বছর আগে হিসাব গণনা ছিল না। এই তোরা মক্কালা চক্কালা করে বই রিসিস কেন? তোরা কি মনে করছিস যে আমি হাসাই নিমু নাকি? আরে এমনি কইছি, ওরা যে ডরাইতেছে যদি ওর মাই হাসাই দিয়ে দে। আরে না, এটা এমনি গানের কথা, কথা লে কথা কইছি, কথা পড়ছে লিয়ে কইছি। তোরা একটু হাসি খুশি থাকবি, তে সেটা আমার কাছে ভালো লাগবে। এটা আমার দিকে খেয়াল রাখিস আর কি। তোরা গণনা কিভাবে আসিল? এই যে বাংলায় মাসগুলি একটু জানা থাকলে বলো। এর তো সূর্যের চতুর্দিকে নক্ষত্র, যেগুলি সনাতন ধর্মে 27টি নক্ষত্র নিয়ে গণনাটা করেছিল। কিন্তু এখানে আবার একটা কথা, গণনা কিন্তু হয়ে গেছে, যেহেতু নবী 570 খ্রিস্টাব্দ, অর্থাৎ খ্রিস্টানরা যেই গণনাটা ধরে সেই গণনাতে হয়েই গেল 570 খ্রিস্টাব্দের গণনা একটা হয়ে গেল না, একটা গণনা কিন্তু এখানে হয়ে গেছে। তবে সনাতন ধর্মে জ্যোতিষীরা এই নক্ষত্র দিকে বেষ্টন করে তারপর তারা এই গণনাটা করেছে যে এই মাসটার নাম হইব বৈশাখ। যেমন বৈশাখটা আসছে বিশাখা থেকে। একটু পরে দেখবেন সবাই
সবারে দেই কইয়া। বৈশাখ কি থেকে আসছে? একটা নক্ষত্রের নাম বিশাখা, ওই বিশাখা থেকে আসছে বৈশাখ। বৈশাখ তো বৈশাখ, আবার কাল বৈশাখও আছে, আছে না নাই? ওরে বাবা রে বাবা, যখন ঝড় তুফান আসে, আমাকে তো একবার অনেক বড় 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 ঝড় হয়েছিল। ঝড় তুফান হয়েছে না বড় বড়, সাটুইরা হয়েছে আগে। ওই তো হনে হয় না, এই কথা কইন না, কোন যে আল্লাহ শুক্রিয়া আমগরার এই ঝড় তুফান দেহেও না, যা হওয়ার হয়ে গেছে। আর যেন আল্লাহ না দেয়। একবার তো অনেক লোক মারা গেছে, ওই যে সুন্দরবনে যেটা হয়েছিল। এখনো হয় ঘূর্ণিঝড় আইলা, নার্গিস, সিডর, আর ওইসে এত বুঝতে ওরা আবার খালি মনে করে দিয়েছে আমাদের। তোর কথা একটু পরে কইতেছি, তুই কিন্তু কথা কইছিস। এবার আসেন, জ্যৈষ্ঠা থেকে হইল জ্যৈষ্ঠ সবারে জানাই, উত্তর আষাঢ়া থেকে আষাঢ় বলি সবার ঠাইস, শ্রবণ থেকে শ্রাবণ দেই তারে কইয়া, পূর্ব ভাদ্রাপদ থেকে ভাদ্র কথা নেন জানিয়া, অশ্বিনা থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক বলি আপনার ধারে, মৃগ শিরা থেকে অগ্রয়ণ একটু শোনেন লক্ষ্য করে, আর হলো পুরসা থেকে হলো পৌষ আপনারে দেই কইয়া, উত্তরা ফাল্গুনি থেকে ফাল্গুন, চিত্রা থেকে চৈত্র গেছে হইয়া। তাহার এই তো একটা কথা ছিল, এই তো একটা কথা ছিল। তোমরা কি আবার ভিডিও করতেছো নাকি আমার কথা? না, আচ্ছা করো, অসুবিধা নেই। ভিডিও বাইয়ালার দাপ্পি দিছি, আপনি আবার রাগটা করেন না আমার উপর। বিষয়টা হলো কি, গানটা এমন এক জিনিস, এটা চলতেছে, এর মাঝখানে এসে ট্রেনের সামনে এসে যদি কোন এই থামো থামবো, গানের একটা বিষয় থাকে। চন্দ্রা যখন গান করে সে জানে তার কত কষ্ট। যে শিল্পীরা যখন গান করে সে বুঝে মানুষগুলোকে ধরে রাখার জন্য কি কি না করতে হয় আমার। তার কষ্টটা একমাত্র গানের দরদ নাকি মায়ও বুঝে না, এটা বিশাল এক ব্যাপার। তো ইউটিউবার ভাই তুমি রাগ করো না, আর করলে করো গা, আমার যায় আসে না। দুইটাই কইলাম আর কি জানি মন থেকে এই হইল মাস গণনা এসেছে, সেই সূর্য থেকে 27টি নক্ষত্র ছিল, তাদেরকে নিয়ে জ্যোতিষীরা সনাতন ধর্মে এই গণনা গেছে রে গনিয়ে। এই তো তাহার আরেক কথা বললাম সবাকারে, এবার তিনি প্রশ্ন কিন্তু আমার কাছে করে, আরো প্রশ্ন করে গেছে আসরে দাঁড়াইয়া, ওই কথার জবাব দিব শোনেন বা বসিয়া। গুরু বলেন আপনি, বলেন আপনি, বলেন আমার ঠাই। ওই যে বাদশাহ দুকিয়ানুস, তার আমলে প্রায় 350 বৎসর ঘুমাইয়াছিল। তারা কারা বলবেন আমি শুনতে চাই। কোরআন শরীফে আসছে, সূরা কাহাফ তার বর্ণনা করেছেন। এখন উনি জানতে চায়, সূরা কাহাফের তো একটা ঘটনা, কারণ ওই বাদশাহ জালিম বাদশাহ ছিল, সে বলল আমাকে মানো, আমি তোমাদের খোদা, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। তখন ওই 7 জন যুবক তারা বলল যে আমরা তোমাকে খোদা হিসাবে মানি না, তুমি যে একজন বাদশাহ এটা মানি। তো তাদেরকে জেলে ভরলেন। অবশেষে তারা একটা খেলার ছলনা করে সেখান থেকে পালিয়ে আসলেন। তারা দৌড়াইতে লাগলেন। পথে এক কৃষক, সেই কৃষক দাবারনুস নাম, সেই কৃষকটা জমি চাষ করতেছে, আর একটা কুকুর তার সাথে। ভাই তোমরা দৌড়াও কেন? বলে এই জালিম বাদশার ভয়ে আমরা পালাচ্ছি। বলে আমাকেও নিয়ে চলো, এই বাদশাকে আমিও ভালোবাসি না, কোথায় যাব? দৌড়াইতে লাগলেন। একটা গর্তের কাছে চলে গেলেন, গর্তের ভিতরে ঢুকিল। অনেক ক্লান্ত হয়ে তারা একটু ঘুম এসেছিল, অনেক ক্লান্ত, একটু ঘুম আসছে। কুকুরটা ওই গর্তের মুখের মধ্যে সে পাহারা দিচ্ছে। কুকুরের স্বভাব, মনিব রাত্রে জেগে থাকে, কুকুর ঘুম আসে না। মনিব রাত্রে ঘুম আসে, কুকুর ঘুম আসে না। আসে না, মাফ করবেন। কুকুর জেগে থাকে, মনিব ঘুমায়। মনিবের একটু আরামের জন্য সে জেগে থাকে, মনিবের যে কোনো অনিষ্ট না হয়। কুকুরটা তাই ভাবলেন যে আমাদের মনিব, আমার যে মনিব তারা ঘুমাচ্ছে, আমি জেগে থাকি, কারো যেন অনিষ্ট না হয়।
ওই কাহাবের যে গর্ত, গর্তের মুখে সে কুকুরটা জেগে আছে, তারা ঘুমাচ্ছে, ঘুম থেকে একজন উঠেছে, উঠে বলে এই বাজারে যাই কিছু খাবার নিয়ে আসি, ক্ষুধা লেগেছে। কি করলেন? খাবারের জন্য বাজারে চলে গেলেন, গিয়ে এক দোকানদারকে বললেন ভাই এই নাও পয়সা, কিছু খাবার দাও। দোকানদার পয়সাটাকে নিয়ে একটু লাড়াচাড়ি করে, এপিট ওপিট ঘুরাইয়া বলে তাহার ধারে, এই ভাই কোত্থেকে আনছে এই পয়সা, চলে না? বলে কি বলে ভাই চলে না কেন? বলে এই পয়সা এখনকার না, আজ থেকে প্রায় 950 বৎসর আগের পয়সা। হ্যাঁ, 350 বৎসর আগের পয়সা, বা 309 বছর, যাই হোক, এই পয়সা এখন চলে না। বলো কি ভাই কেন চলে না? বলে এই পয়সায় যে বাদশার আমলে সেই বাদশা মরে গেছে, তারপরে বাদশা আসছে সেও চলে গেছে, এখন এই পয়সা অচল হয়ে গেছে। তখন লোকটা নিজের দিকে তাকালেন, তাকিয়ে দেখে তার হাতের নখগুলি বড় হয়ে গেছে, মুখের দাড়িগুলি মুছগুলি বড় হয়ে গেছে, আমার মতো চুল বড় হয়ে গেছে, তা আমার মতো এত আরো বড় হয়েছে, তাদের অনেক বড়, পায়ের নখ বড় হয়ে গেছে। দেখেই সে দৌড় মেরেছে, দৌড়ে আবার গুহার মধ্যে গিয়ে তার সাথের যারা ছিল বলে খাবার চেয়েছো, খাবার তোমরা যে চেয়েছো, এই যে দেখো আমরা যে এক ঘুম দিয়েছিলাম, এক ঘুমে আমাদের 309 বছর কেটে গেছে, বা 350 বছর কেটে গেছে, বা 360 বছর কেটে গেছে, বিভিন্ন আলোচনায় বিভিন্ন রকমের আসছে। বলিস কি এতদিন ঘুমে চলে গেল, আল্লাহকে বিশ্বাস করি বলে আল্লাহ আমাদেরকে ঘুম এনে রেখেছে, আমাদেরই দিলে আল্লাহ আমাদের উপর রহমত দান করেছে, তাকে বিশ্বাস করেছি, সে আমাদেরকে হেফাজত করেছে, অতএব আমরা আর বাহিরে যাব না, আবার ঘুমাসি। তারা ঘুম এসেছে, এখন পর্যন্ত ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়েই তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে তারা, ওই কুকুরটাও জান্নাতবাসী, কাতমির বা কিতমির কুকুরটার নাম। কুকুরটা কি? জান্নাতবাসী কুকুর, জান্নাতবাসী। মনিবের সেবা করে একটা মানুষও হলফ করে বলতে পারবে না যে আমি জান্নাতে যাব, নাই ওয়ারেন্টি, নাই গ্যারান্টি। ওরে মানুষ ভাই, তাই তো যুগে যুগে কবিরা বলেছে মানুষের চাইতে কুকুরও মহান, এই জগতে কিছু কিছু দেখিতে পাই, তাই না? অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এরকমটাই হয়। যাই হোক, এখন তিনি আমাকে প্রশ্ন রাখলেন, এই দেহের গর্ত কোনটা বলোই আমার ধারে? এর কয়েকটা আছে, গর্ত তোর একটা দুইটা না, বামে স্তনে আর অ্যাঙ্গলি নিচে একটি লতিফা, সেটাকে কল্প বলা হয়। উল্টা এক টুকরা মাংসপিণ্ড, এই মাংসপিণ্ডটা উল্টা, এটা টিকটিক করে বাজে, সকলের সবাই একটু হাত দিয়ে একেবারে নীরবে দেখবেন, টিকটিক টিকটিক করে বাজছে। আর যদি দিয়ে মাফ করেন, কইছি তো কিছু কন যায় না, শোনেন চুপে চুপে কই, একজন আর একজনের বুকের মধ্যে মাথা দিয়ে দেখেন, বুঝলেন নাই? তুমি কি বুঝছো? বিয়ে করছো? বুঝলাম তো, দেখবেন টিক টিক করে বাজে, বুকে মাথা দিয়ে। ও ভাই, এই সোনামণি ভাই, যখন বুকের উপর থাকবে ঘুমিয়ে বাঁচতেছে, ওটা যে বাও করতে পেরেছে সে হয়েছে আল্লাহর ওলি, দয়াল বাবা আফাদুদ্দিন শাহ গালিমপুরি।